হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আর অন্য কিছু দেখাবো না। তো চলো আজকে আমাদের গোপাল, খেপি সবাই মিলে আজ একটু গল্প করি তোমাদের সাথে। তো গল্প আমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে। আর চলো এই শীতের সকালে খামারে বসে বেশ একটু রোদ্দুরে গল্প করব। বেশ গায়ে রোদটা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তাই না? তো চলো গোপাল তোমাদেরকে কিছু গল্প বলে শোনাবে। আর কি গল্প বলছে সেটা মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। আর ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো গল্পটা শুরু করা যাক, কথা বেশি না বাড়িয়ে। তো গোপাল, চল আজকে কি গল্প শোনাবি বল, ধীরে সুস্থে। ও, টিপা টেপি আর রুক্কুনি ঝুক্কুনি মা গো। তো বন্ধুরা, তোমরা কি এই গল্পগুলো শুনেছো কোনো দিনও? তো যদি শুনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি না শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা শোনো গল্পটা গোপাল কীরকম বলছে। আর রুক্কুনি ঝুক্কুনি মা গো আর টিপা আর টেপি। তো চলো শুরু করা যাক। প্রথমে কোনটা বলবি, রুক্কুনি ঝুক্কুনি মা গো না টিপা আর টেপি? আচ্ছা ঠিক আছে, এবারে টিপা টিপি গল্পটা, দাঁড়া দাঁড়া, টিপা আর টেপি গল্প শুরু করছিস তো? তো তো চল টিপা আর টেপি গল্পটা শুরু কর। এক ছিল টেপা আর এক ছিল টেপা। এক ছিল টিপা, এক ছিল টেপি। জোরে জোরে বল, একটু শুনতে পাচ্ছে না। এক ছিল টিপা আর এক ছিল টেপি। টিপা বলছিল যে এ চল পিঠে করবি। টেপিকে বলছিল এবারে বনে কাঠ কুড়োতে গিয়েছিল। কাঠ কোথায় পাবি? বনে কাঠ কুড়ো নিয়েছে, বনে কাঠ কুড়োতে গিয়েছিল। দিয়ে পরে বাঘ বলছিলাম, এ আমার জঙ্গলে কে রে? কাঠ তোদেরকে খেয়ে নিব, আমাদেরকে খাও না, আমরা পিঠে করব। তো সন্ধ্যেবেল আমাদেরকে পিঠে দিবি। সন্ধ্যেবেলায় বলছিল যে সন্ধ্যেবেলায় তুমি চলে আসবে, পিঠে দেবো। চালগুড়ি পেয়েছিল, তাই বলে করছিল। বাঘটা তখন ছেড়ে দিল, পিঠে খাবো লোভে বাঘটা টিপা টেপিকে ছেড়ে দিল, তাই তো? দিয়ে টিপা টেপি কাঠ কুড়োয়ে ঘর চলে এলো। টিপা করছে টেপি খাচ্ছে, টিপা করছে টেপি খাচ্ছে, টিপা করছে টিপা খাচ্ছে, টিপা করছে টেপি খাচ্ছে। ও, পিঠেগুলো টিপা করছে টেপি খাচ্ছে, তাই তো? আচ্ছা বেশ, তারপর দেবদে বলছে, দেবর টেপি বলছিল টিপাকে, এবার তো বাবা মামা চলে আসবে। দেবদে কি করলো, হাড়ি রাঙালো। ও, টিপা করছে টেপি খাচ্ছে, পিঠেগুলো সব শেষ হয়ে গেল। তো সেটা বলতে হবে তো, নাহলে বন্ধুরা বুঝবে কি করে? সব শেষ হয়ে গেল। দিয়ে পরে সব তো শেষ হয়ে গেল। দিয়ে হাড়ি টাঙাতে হাড়ি টাঙালো আর ফুটো দিল। দিয়ে পরে মাটির হাড়ির ভিতর দুটো বড় বড় হাড়িতে ঢুকে গেল। দিয়ে তখনই বাঘটা এসেছে। আর টিপা টেপিকে খুঁজতে এগুলো যে ভাবছে যে পিঠে করছে। দিয়ে বলে টিপা টেপিকে বলছে যে আমার খুব পাত পেয়েছে। আর টেপি বলছে যে টিপা আমার খুব জোর পাত পেয়েছে। দিয়ে বলে দুজনেই খুব জোরে বেরিয়েছে। দিয়ে বলে আর বাঘ ভাবছে যে গুলি বোম ফুটলো, গুলি ফুটছে। বাঘ ভয়ে দৌড় জঙ্গলে, তাই তো? বাবা, হাততালি 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 হাততালি। গোপাল আমাদের খুব সুন্দর একটা গল্প বলে শোনালো। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও গাইজ। গোপালের গল্পটা ছোট মুখে গল্প শুনতে খুবই ভালো লাগে। বেশ আদো কথাই, গুছিয়ে ঠিকঠাক বলতে পারলো না, তাও অনেকটাই বলতে ভালোই পেরেছে, আশা করি বোঝা যাবে। তো তোমরা একটুকু বুঝে নিও ওর গল্পটা ও কী বলতে চাইলো। তো যাই হোক, তো চলো পরের গল্পতে আবার যাই। তো এরপর কোন গল্পটা বলবি গোপাল? রুক্কুনি ঝুক্কুনি মা গো। আচ্ছা বেশ, নাও গল্পটা শুরু করো। রুক্কুনি ঝুক্কুনি মা গো। কপাট খুলবো, একটু জোরে জোরে বলো। রুক্কুনি ঝুক্কুনি মা গো, কপাট খুলবো। দিয়ে পরে ওর মাটা জলে নাকি সবজি বিক্রি করতে গিয়েছে নৌকা করে। দিয়ে পরে
আর যদি দেরি হয়ে যায় ওদেরকে বলছি যে যদি দেরি হয়ে যায় তাহলে 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 আমি সকালে আসবো। ভূতটা সব ওখান থেকে ভূতটা সব তেঁতুল গাছ থেকে শুনিয়েছে। দিয়ে বলে ওদের মায়ের মতনই সেজে ঠিক আছে ঠিক আছে দিয়ে খেতে খেতে তো খেলো। এবারে ঘুমোচ্ছিল। এবারে প্রথমে পায়ে মা মা তুমি তুমি অনেক অনেক খেতেছ। এবার আমি পায়ে তেল দিই দিয়ে বলে তেল দিতে দিতে বলে একটা পা দাও দিয়ে বলে হাইলে একটা পা দিল আর পাগুলো কিরকম ভাবে দিচ্ছিল? হাইল আর গেলে হাইলে তার একটা পা কিরকম করে দিচ্ছিল? হাইলে হাই দিয়ে পদে টিপা না দিয়ে পদে ওদের দুজন বোন ছিল। দিয়ে পদে একজনের বোনটা কারেন্টটা চুষছিল। দিয়ে পদে বলছে টিপা আরও ছিল মা খুব জোর বলছে যে টিপা আর টিপাটিপি চলে আসছে কেন এখানে রুক্কুনি ঝুক্কুনি থেকে? খুব জোর টয়লেট পেয়েছে। দিয়ে বোধে দেবে দাঁড়াই দিতে গেলো আর টয়লেটই পাই নাই। দিয়ে বোধে জানিস ওইটা আমার মা লয় এটা ভূত আমার কান্ডে চকচক করে চুষছিল। দিয়ে বোধে পুরো রক্ত পেয়েছে। বোধে এবারে দৌড়ে দৌড়ে পুরো মামা ঘর চলে গেল। মামাকে ঠিক আছে জিনিসপত্র বার করে তারপরে আগুন ধরাই দিল অলো গাছ ওদের তেঁতুল গাছটাও পুরাই দিল। কিন্তু সকালে ওর মাটা এসেছে দেখে আমার নাম টিপা টিপি না হাই গুলিয়ে ফেলছে গোপাল এই গল্প থেকে ওই গল্প। যাই হোক ও ছোট মুখে অনেক ভালোই গল্প বললো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো টিপাটিপির গল্পটাও ভালো বলতে পারলো গুছিয়ে বেশ বোঝা গেল। আর কি রুক্কুনি ঝুক্কুনি গল্পটা বেশ ঠিকঠাক করে বোঝা গেল না। তো তাই খেপি একটু ভালো করে বলে শুনিয়ে দে তো মানে গল্পটা কি? মানে ওরা ছিল 3 বোন। ওদের মা 3 বোন কি 2 বোন তুই ভুলি যাস। আচ্ছা ঠিক আছে নে বল। ওরা ছিল 2 বোন আর ওদের মা প্রতিদিন কাজে যেত মানে সবজি বিক্রি করতে যেত। ওদের মা ওদেরকে বলেছিল যে যদি আমার দেরি হয় তাহলে আমি সকালে আসবো। বললো ঠিক আছে। তখন ওদের বাড়ির পাশে একটা তেঁতুল গাছ থাকতো। বাড়ির পাশে তেঁতুল গাছ থাকতো এখানে একটা ভূত থাকতো। ভূতটা সব শুনে নিয়েছিল। তারপর রাত হয়েছিল তখন ভূতটা তাদের মায়ের রূপে এসেছিল। জোরে বলবি। একটু তার মায়ের রূপে এসেছিল। তারপরে দরজাটা খুললো। তারপরে মাকে খেতে দিল। তখন ভূত বললো আরও দাও আরও দাও। এরপরে একজন আর একটা বোন বললো মা এত খায় কেন মা তো এত খেত না। তখন আর একটা বোন বললো মনে হয় অনেক কাজ করেছে তো ওই জন্য মনে হয় খিদে পেয়ে গেছে। তারপরে খাবার খেয়ে ওরা শুয়ে পড়লো। তারপর একটা বোন বললো মা তুমি তো অনেক দূর থেকে কাজ করে এসেছো তোমার পাটা আমরা তেল দিয়ে দিই। তারপরে ভূতের তো একটা পায়ে ছিল। তখন একটা পা ছিল নিয়ে ভূতের একটা পা ছিল না নিয়ে একটা পা দিল। বলে আর একটা পা দাও মা নিয়ে ওই পাটাই আবার ঘুরে দিল। তারপরে পায়ে তেল দিয়ে সবাই শুয়েছিল। তারপরে ছোট বোনটা বললো যে আমার খুব টয়লেট পেয়েছে। দিদিটা বললো যে মা আমি দিদির হাতে যাচ্ছি। ভূতটা বললো যে আমি দাঁড়িয়ে দেবো তো দে মায়ের উপরে বলছিল। তারপরে ওরা টয়লেট করতে গেল। তখন ওর মাকে বললো যে মা মানে ও দিদিকে বললো যে দিদি ওটা আমাদের মা নয় ওটা ভূত ও আমার কানটা চকচক করে চুষছিল। তারপরে ওরা দৌড়ে মামা ঘর চলে গেল। মামা ঘরকে মামাকে সব কথা বললো। মামা এসে তেঁতুল গাছ ঘর সব পুড়িয়ে দিল। তারপরে সকালে ওদের মা এসেছিল। তারপর মা এসে বললো আমার ঘর পুড়ে গেছে আমার বাচ্চারা কোথায় অনেক কাঁদছিল। তারপর মামা এসে মাকে সব বললো। তারপরে আমাদের গল্প শেষ। তারপরে তাহলে কি হলো আমাদের গল্প শেষ হলো তাই তো? তাহলে কি বলতে হয় আমাদের গল্প শেষ বল। আমাদের গল্প শেষ। আমাদের গল্প ফুরোলো লোটে গাছটি বুড়োলো এ লোটে গাছ বুড়োলি কেন তোর গরুতে খাই কেন এ গরু তুই খাস কেন তোর বউ
খাবার দেয় না এ রাখাল চোরাই না কেন? এ রাখাল তুই চোরাস না কেন? আমার বউ ভাত দেয় না কেন? এ বউ তুই ভাত দিস না কেন? পিঁপড়েতে কামড়াই কেন? এ পিঁপড়ে তুই কামড়াস কেন? কুটুস করে কামড়ায় নিজের গর্তে ঢুকে যায়। তো চলো, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজ এই পর্যন্ত, টাটা।